আমরা তো তরমুজ খেয়ে তরমুজের যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দিই। তো আজ থেকে একদম তরমুজের সাদা অংশটা ফেলবেন না। কারণ কি তরমুজের সাদা অংশটা দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়। তো আজকে আমি মিষ্টি জাতীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালোই লাগবে। তো এখানে আমি তরমুজের টুকরোগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার যে তরমুজের সবুজ অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার তরমুজের টুকরোগুলো একটা জায়গাতে নিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তরমুজের টুকরোগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব প্রায় 15 মিনিটের মতো। যখন তরমুজের টুকরোগুলো ঠান্ডা হবে তখন এগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার ভালো করে চিনিটাকে তরমুজের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আধা ঘন্টা পর তুলে নিলাম। দেখুন চিনিটা একদম গলে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গোটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। স্টিমটা একদম হালকা আঁচে রাখতে হবে। যখন চিনিটা একদম আঠা আঠা হয়ে আসবে তখন একটা ছোট চামচ দিয়ে একটা প্লেটে তুলে নেব আলাদা আলাদা করে। তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। খেতে ভীষণ ভালো হয়েছে আর দেখতে তার চাইতেও লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন।